ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রদ্যোৎ ভট্টাচার্য, মাতঙ্গিনী হাজরার মতো অসংখ্য বিপ্লবী ও মহামানবের জন্মদাত্রী রত্নগর্ভা অখণ্ড মেদিনীপুর জেলার প্রাচীনতম প্রতিনিধি স্থানীয় দৈনিক সংবাদপত্র বিপ্লবী মেদিনীপুর টাইমস আজও স্পষ্টবাদিতায় বিপ্লবী বলেই স্বীকৃত। গুরুত্বপূর্ণ জেলার সংবাদকে জেলাবাসীর কাছে পৌঁছে দিতে 1984 সালের 11 নভেম্বর সীমিত পরিকাঠামো নিয়েই দৈনিক পত্রিকা প্রকাশের দুঃসাহসী পদক্ষেপ নেন একদা ছাপাখানার মালিক প্রাণচঞ্চল চিরযুবক তারাশঙ্কর চক্রবর্তী। রাজ্য স্তরে যেসব কাগজপত্র বেরাতো তাতে সব কলকাতা এবং কলকাতা কেন্দ্রিক সব সংবাদ বেরাতো। আমাদের এই জেলার যেসব খবর সংবাদ তখন প্রকাশ পেত না, তাই আমরা ঠিক করেছিলাম তখন যে আমরা একটা এখান থেকে দৈনিক বার করব। সেই আমাদের শুরু। তখন আমাদের এমন অবস্থাগুলো আমরা দু একজন ছিলাম যারা আমাদের কম্পোজ করতে হতো, ছাপতে হতো এবং বাড়ি যাওয়ার সময় ওই পথে যেসব গ্রাহক ছিল তাদেরকেও গ্রাহককে আমাদের কাগজ বিলি করে যেতে হয়েছে। আমরা পত্রিকা বার করার মাঝে মাঝে হুজুট খেয়ে এমন অবস্থা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যেত। মেন জিনিস ছিল আর্থিক অবস্থা। তারপর একটা অসুবিধা ছিল রাজনীতি। আমরা তখন তো প্রথম বুঝতাম না। আমরা খবর বার করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতাম, হুমকি পেতাম, কাগজ বন্ধ করে দেওয়ার হুমকি দিত অনেকে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা মনে করুন আমাদের কাছে কোনো ডকুমেন্টস ছিল, সেই ডকুমেন্টসের ভিত্তিতে আমরা খবর বার করে আমরা খবর চাইলেও তখন প্রশাসনের কাছ থেকে হুমকি আসতো। তার পরবর্তীকালে বুঝেছি যে আমরা সংবাদ ছেপে যত না সম্মান পাই, সংবাদ না ছেপে বেশি সম্মান পাই। তাঁরই অদম্য মনোবল, ঐকান্তিক প্রচেষ্টা আর অক্লান্ত পরিশ্রমে আজ মেদিনীপুরবাসীর ভালোবাসা, বিশ্বাস আর আস্থার প্রতীক দৈনিক বিপ্লবী মেদিনীপুর টাইমস। আর এই পত্রিকার হাত ধরেই আজ জাতীয় স্তরের সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমে প্রতিষ্ঠিত 27 জন সাংবাদিক। এই 24 বছরে আমার পত্রিকার বিরুদ্ধে 39টা কেস হয়েছে। সঠিক পথে ছিলাম বলে আজ পর্যন্ত কোনো কেসে আমাদের কোন রকম ভাবে বিরুদ্ধে যায়নি, আমাদের পক্ষে এসে। এবং অনেক কেসই হয়েছে যেটা জাজমেন্ট হয়েছে আমাদের পক্ষে, এমনকি উইথ কস্ট। 36 ঘন্টার মধ্যে কয়েক লক্ষ গানিব্যাগ সাপ্লাই হয়েছে। সে খবরটা আমরা ছেপেছিলাম, তাতে কয়েকটা পয়েন্ট দিয়েছিলাম যে এই 36 ঘন্টার মধ্যে এত গানিব্যাগ সাপ্লাই হলো কোথা থেকে, গানিব্যাগগুলো আনলো কোথা থেকে, এবং তাতে বালি ভরে সাপ্লাই হলো কিভাবে এবং কোথায় সেগুলো দেওয়া হলো তার কোনো হিসাব নেই। সেই সংবাদটা পাওয়ার পরে একজন ভিজিটার এসেছিলেন সম্ভবত দিল্লি থেকে, সামথিং কি গুহরায়, তিনি আমাদের সংবাদ পড়ে আমাদের পত্রিকা অফিসে এসেছিলেন এবং তিনি আমাকে ডিটেলস জানতে চেয়েছিলেন এবং তাকে আমি কাগজপত্র দিয়েছিলাম। তার পরবর্তীকালে উনি কয়েকটা নোট দিয়ে ফিরে যান। আমরা পরবর্তীকালে শুনেছি সেই বিলটা পেমেন্ট হয়নি। সাংবাদিকতার হাত ধরেই নজরে আসা এক বিষম তথ্য, উৎসাহ আর প্রতিযোগী মনোভাবের অভাবে উচ্চশিক্ষার পথে পিছিয়ে পড়ে হারিয়ে যায় জেলার অসংখ্য কৃতি ও মেধাবী ছাত্রছাত্রী। শিক্ষা জীবনের প্রবেশদ্বার মাধ্যমিক পরীক্ষায় রাজ্য স্তরে প্রথম 10 কিংবা 20 তালিকায় সামান্য নম্বরের ব্যবধানে ঠাঁই না মেলা উজ্জ্বল মেধাবীদের উৎসাহিত করে প্রতিযোগী মনোবল গড়ে তুলতে 1985 সালে অবিভক্ত মেদিনীপুর জেলার সেরা ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে বিপ্লবী মেদিনীপুর টাইমস আয়োজন করে মেধা পুরস্কারের মাধ্যমে এদের সম্বর্ধনার। আমাদের জেলায় তো বহুত ভালো ছেলে মেয়ে আছে, তাদের একটা যাতে স্বীকৃতি পায় সেই জন্য আমরা পরবর্তীকালে 85-86 সাল থেকে আমরা কয়েকজন বসে স্থির করি আমরাও এখানে একটা কৃতি ছেলে মেয়েদের, জেলার কৃতি ছেলে মেয়েদের আমরা একটা সম্বর্ধনা দেব। তখন অবিভক্ত মেদিনীপুর ছিল, সব এলাকার ছেলে মেয়েদের নিয়ে আমরা পুরস্কার দেওয়া শুরু করি, মেধা পুরস্কার। সেই শুরু আমাদের জেলার প্রথম 10 জন, এবং কোনো মহকুমা থেকে হয়তো কোনো ছেলে মেয়েরাই প্রথম 10-এ এলো না, সেই জন্য আমরা প্রতিটা মহকুমা থেকে একজন করে ছাত্রছাত্রীকে আমরা পুরস্কৃত করি, সেটিই করে আসছি। এছাড়া জেলার সেরা স্কুল, মেয়েদের সেরা স্কুল এবং প্রতিটি মহকুমার একটি করে সেরা স্কুলকে আমরা সম্বর্ধনা দিই। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার কৃতি মাধ্যমিক ছাত্রছাত্রীদের পুরস্কৃত করে প্রভূত উৎসাহ এবং প্রেরণা দিয়ে আসছে এই পত্রিকা, যার কোনো নজির নেই। ঠাকুর রামকৃষ্ণদেব তার ভক্তদের বলতেন যে পৃথিবীতে যখন এসেছিস তখন একটা দাগ কেটে যা। তা আমার মনে হয়
বিপ্লবী মেদিনীপুর টাইমস সেই দাগই কেটে চলেছে। জেলার প্রত্যন্ত এলাকার বহু মেধাবী ছাত্রছাত্রী মেধা পুরস্কারে উৎসাহিত হয়ে অবিচল লক্ষ্যে আজ সফল। আমার মনে হয়েছে একটি অত্যন্ত ব্যতিক্রমী অনুষ্ঠান এবং মহৎ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যেসব ছেলে মেয়েদের পুরস্কৃত করা হয়, পরবর্তীকালে দেখা গেছে তারা বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্দীপনায় তারা তাদের স্বক্ষেত্রে আজ অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন। এবং আরো ভালো লাগলো এই অনুষ্ঠানে নিজে উপস্থিত ছিলাম, দেখলাম এমন কিছু ছেলে মেয়েদের তারা পুরস্কৃত একসময় করেছিলেন, আজ কেউ ডাক্তার হয়েছেন, কেউ ইঞ্জিনিয়ার হয়েছেন। আমি বর্তমানে ক্যালকাটা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমি এখানে মিশন গার্লসের ছাত্রী ছিলাম। আমি মাধ্যমিক 2002 সালে এবং উচ্চ মাধ্যমিক 2004 সালে পাশ করেছি। তা আমিও মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য এবং জেলার মধ্যে ভালো র্যাঙ্ক করার জন্য প্রাইজ পেয়েছিলাম এবং প্রত্যেক বছর এটা হয়ে থাকে এবং স্পেশালি আমার জীবনে এটা অনেক উপকারে লেগেছিল, কারণ এর জন্য আমি পরবর্তীকালে একটা পড়াশোনার জন্য নতুন করে উৎসাহ পেয়েছিলাম এবং আরো আমার মনে হয়েছিল যেন আরো ভালো করে পড়ি। তাই আমার মনে হয় যে এর মাধ্যমে শুধু প্রাইজটাই বড় কথা সেটা নয়, যে জীবনে কিছু উঁচুতে উঠতে হবে, জীবনে কিছু করতে হবে, এটাই মেনলি আমার এটা টার্গেট টাইপের ছিল। এবং এই প্রাইজটা পাওয়ার পর থেকে সেই টার্গেটটা আমার মনে হয় অনেকটা বেড়ে গেছে, কারণ আমাকে সবসময় মনে হয়েছিল যে আমাকে প্রথম 10 জনের মধ্যে থাকতে হবে। আমি 1995-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম এবং আজকে 2008 মানে আজ থেকে প্রায় 13 বছর আগে আমি মেদিনীপুর বিপ্লবী টাইমস থেকে আমি মেধা পুরস্কার পেয়েছিলাম, যেটা আমার লাইফে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। যদিও এরপরে আমি গত 13 বছরে আমি বহু জায়গায় ঘুরেছি, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর আইআইটি কানপুর থেকে আমি মাস্টার্স করেছি এবং বর্তমানে আমি আইআইটি খড়গপুরে আমি রিসার্চ স্কলার মানে পিএইচডি প্রায় শেষ করেছি। তাও বলবো আজ থেকে 13 বছর আগে আমি যে এক্সপোজার পেয়েছিলাম জীবনে, যেটা আমার কাছে একটা খুব বড় ইম্পর্টেন্স রাখে। এবং শুধু আমার বলে নয়, আমার মনে হয় যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী যারা কেউ হয়তো কোনো স্কুলে ফার্স্ট বয় কি সেকেন্ড বয়, তারা জীবনে কোনোদিনও গ্লোবাল এক্সপোজার পায়নি। আমার মনে হয় সেটাই হলো তাদের ফার্স্ট স্টেপ, যে এই মেধা পুরস্কারের মাধ্যমে একটা গ্লোবাল এক্সপোজার পাচ্ছে মেদিনীপুর শহরের এবং মেদিনীপুর জেলার বিভিন্ন কৃতি ছাত্রদের মধ্যে থেকে, যে একটা গ্লোবাল একটা কম্পিটিশন সে জীবনে ফার্স্ট টাইম সেখানে গিয়ে উপলব্ধি করে, যেটা সে কখনোই কোনো স্কুলে পড়ে ফার্স্ট বা সেকেন্ড হয়ে উপলব্ধি করতে পারে না। অবিভক্ত মেদিনীপুর জেলার দীঘা, ঝাড়গ্রাম, কাঁথি, ঘাটাল, খড়গপুর, হলদিয়ার প্রত্যন্ত এলাকার বহু মেধাবী ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। জেলা ভাগের আগের মতোই পশ্চিম মেদিনীপুর জেলার সেরা ছাত্র ও সেরা ছাত্রী সহ প্রথম 10 জন জেলার সেরার পাশাপাশি প্রতিটি মহকুমার সেরা ছাত্র এবং সেরা ছাত্রীকেও পুরস্কার, স্মারক ও মানপত্র দিয়ে সম্বর্ধিত করার মুহূর্তে উপস্থিত হাজারো বিদ্যোৎসাহী গুণীজনের আশীর্বাদে প্রতিযোগীদের উৎসাহ দানেই অনুষ্ঠানের সাফল্য। এর সঙ্গে জেলার সেরা স্কুলগুলিকেও পুরস্কৃত করায় স্কুলগুলির মধ্যেও শিক্ষার মানোন্নয়নে প্রতিযোগিতা শুরু হয়েছে। মেদিনীপুর টাইমস পত্রিকার পক্ষ থেকে যে মেধা পুরস্কার প্রতি বছর দেওয়া হয়, এটি খুবই উৎসাহজনক। এর দ্বারা আমাদের জেলার যারা ভালো লেখাপড়া করে তারা উৎসাহিত হয়। আজকের দিনে যখন একটা সর্বগ্রাসী সংকট হতাশাগ্রস্ত করে দিচ্ছে তরুণীদের, তখন এই ধরনের উৎসাহব্যঞ্জক অনুষ্ঠান এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রত্যাশা ওরা এগিয়ে যাবে, এর দ্বারা আমাদের জেলার তরুণীর মধ্যে আরো উন্নত হওয়ার একটা আকাঙ্ক্ষা জাগবে। উৎসাহ, চেষ্টা, এটা একদিকে যেমন ছাত্রছাত্রীদের ভবিষ্যতে আরো ভালোভাবে পড়াশোনা করবার জন্য অনুপ্রাণিত করবে, অন্যদিকে তারা যখন ছাত্র জীবন শেষ করে সামাজিক জীবনে প্রবেশ করবে তখন নিজেদের সমাজের প্রতি দায়বদ্ধ করতেও একটা অনুপ্রেরণা যোগাবে। এই মেধা পুরস্কার এর সাফল্য বছর বছর এটা হোক, এই কামনা করি। মেধার জগতে বিপ্লবী মেদিনীপুর টাইমসের মেধা পুরস্কারের যে পরম্পরা,
সেটা একটা বিশাল মাপের মাইল ফলকে পরিণত হয়েছে। সংস্থার দীর্ঘদিনের যে প্রয়াস শিক্ষার জন্য, শিক্ষার তরে, শিক্ষার উন্নতির জন্য, আর যাতে মানুষ আরো বেশি করে শিক্ষিত হয়, তার জন্য তাদের যে উদ্যোগ, তাদের যে আয়োজন, চিরদিন মেদিনীপুরের মানুষ এটা স্মরণ করবে। এই পত্রিকা 21 বছর ধরে ওরা মেধাবী ছাত্রছাত্রীদের জন্য জেলার তাদেরকে প্রাইজ দিচ্ছে, তাদেরকে উৎসাহিত করছে, তাদেরকে অনুপ্রাণিত করছে যাতে তারা আরো ভালো রেজাল্ট করতে পারে। এবং এরকম ধরনের প্রোগ্রাম আমি যতদূর জানি পশ্চিমবঙ্গে আর কোথাও হয়নি। তাই আমার তরফ থেকে এবং আমাদের সংগঠনের তরফ থেকে এই পত্রিকাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জেলার মেধা অন্বেষণের পথ ধরেই উঠে আসে মেধার বিকাশে দারিদ্র্যের প্রতিবন্ধকতার কঠোর বাস্তবটি। শুধু শহর নয়, প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা দুস্থ মেধাবী ছাত্রছাত্রীর উচ্চশিক্ষার অনিশ্চয়তা দূর করতে শুরু হয় দুস্থ মেধাবীদের চাহিদা মাফিক একাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক ও প্রয়োজনীয় শিক্ষা সরঞ্জাম প্রদান। এই মেধা পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমেই গত 7 বছর ধরে দুস্থ মেধাবীদের স্বপ্ন পূরণে বহুমূল্য পাঠ্যপুস্তক প্রদানের ক্ষেত্রে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন জেলার অসংখ্য শিক্ষানুরাগী বিদ্যোৎসাহী মানুষও। গরিব অথচ মেধাবী, তারা হয়তো সেরকম টপে আসতে পারছে না, কিন্তু তারা যে লড়াই করে সংগ্রাম করে আসছেন তাদের জন্য এই ধরনের একটা চিন্তা ভাবনা, তাদেরকে উৎসাহিত করার ব্যবস্থাপনা, এটা মেদিনীপুর টাইমস পত্রিকা তারা হচ্ছে যে ধারাবাহিক একটা নিরবিচ্ছিন্ন একটা প্রচেষ্টার মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের কাছে একটা জায়গা করে নিয়েছে। আগামী দিনে এটাকে আরো আমাদের সমস্ত ধরনের সাহায্য করার দরকার, যাতে কিনা এই ধরনের উদ্যোগটা আরো প্রসারিত হতে পারে। এই যে মেধা পুরস্কার মেদিনীপুর শহরের উপরে হয়, এটা একটা অনন্য ঘটনা। আমাদের জেলার ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষানুরাগী এতে অংশগ্রহণ করেন এবং এর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমাদের শিক্ষার মানকে আরো উন্নত করার প্রশ্নে যে চেতনা বৃদ্ধির যে ঘটনা ঘটে, এটা আমার কাছে একটা অনন্য বলে মনে হয়েছে। যৌবনের শুরু থেকে আজীবন দুর্গম পথে আপামর মানুষের সহায়তাকে পাথেয় করে আজ তারাশঙ্কর বাবুর স্বপ্নের মেধান্বেষণ রূপ নিয়েছে জেলার অন্যতম আকর্ষণীয় এক উৎসবের। বছর ভোর অপেক্ষার পর জেলার সেরা মেধাবীদের এক মঞ্চে দেখতে তাই হাজির থাকেন জেলা প্রশাসনের প্রথম সারির আধিকারিক, শিক্ষানুরাগী সহ প্রত্যন্ত এলাকার উৎসাহী শিক্ষক শিক্ষিকারাও। সেই সঙ্গে উপস্থিত থাকেন ভবিষ্যৎ প্রজন্মের উৎসাহী ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে তাদের বাবা মায়েরাও। জেলার সেরা বিদ্যালয়ের জন্য থাকে বিশেষ সম্মান সূচক পুরস্কার। কৃতী ছাত্র ও অভিজ্ঞ শিক্ষাবিদদের মত বিনিময়ে উপকৃত হয় আগামী প্রজন্ম। ব্যস্ততার মধ্যে ওই প্রোগ্রামটা আমরা অ্যাটেন্ড করি, কারণ কি আমাদের বিদ্যালয়ের অনেক শিক্ষক শিক্ষিকা তারা উপস্থিত থাকেন, তারাও তাদের অভিজ্ঞতার কথা, কিভাবে তারা সাফল্য অর্জন করলেন, এটাও সুযোগ থাকে আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে খানিকটা আমাদের শিক্ষণীয় বিষয়গুলো আমরা শুনতে পাই যে তারা কিভাবে পরিশ্রম করে এটা করেছেন। এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হয়েছে। এর মধ্য দিয়েই সর্বস্তরের একটা সুস্থ একটা প্রতিযোগিতা উঠে আসবে, যার মধ্য দিয়েই আমাদের মেধা বেরিয়ে আসবে এবং তারা হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত হতে পারছে। প্রাথমিকভাবে একাদশ শ্রেণীর দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের চাহিদা পূরণে একাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক ও সরঞ্জাম দেওয়া হলেও সামাজিক প্রেক্ষাপটে প্রকৃত মেধাবীদের সহায়তায় মাধ্যমিক স্তর থেকে স্নাতক স্তরেও দুস্থ ও সম্বলহীন মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে প্রায়শই অতিক্রান্ত হয়ে যায় সাধ্যের শেষ সীমাও। তবুও মেধাবীর স্বপ্ন পূরণের আনন্দেই আদরে আদরে যাবতীয় বেদনার ইতিহাস অনায়াসে লুকিয়ে সদা প্রফুল্ল আত্মহারা তারাশঙ্কর বাবু সর্বদাই প্রচারের আড়ালে। মানুষের মেধা আছে,
মেধা দিয়ে গোটা পৃথিবী সে জয় করে। সেই মেধা দিয়ে মেধাকে স্বীকৃতি দেওয়া মানেই তাকে বিরাট করে দেওয়া। এবং আমি নিজে বুঝি এইরকম যদি একটা স্বীকৃতি পায় কোনো ছেলে, তাহলে আরো সে ভালো হতে চায়, বড় হতে চায়। এবং আমাদের মেদিনীপুর টাইমস এবং তারাশঙ্কর বাবু যে ভূমিকা এতে নিয়েছে, মেদিনীপুরের আপামর জনসাধারণ, এবং আমি কয়েক বছরই যাচ্ছি, আমি দেখেছি আপনাদের যারা এই সমস্ত জিনিসের সঙ্গে যুক্ত বর্ণ সবাই এই বিষয়ে ঝাঁপিয়ে পড়েছে, এবং ওকে দেখি সবসময় পিছনে। আমরা একটা আবেদনপত্র নিই এবং এই আবেদনপত্রে তারা বলে দেয় তাদের কি কি বই দরকার, এবং আমরা সম্পূর্ণ বই দিই। প্রথম আমরা 6-7 বছর আমাদের পত্রিকার থেকে খরচ করে আমাদের অনুষ্ঠান হতো। পরবর্তীকালে আমাদের জেলার বহু শিক্ষাপ্রেমী মানুষ বা যারা সমাজসেবী আছেন তারা আস্তে আস্তে এগিয়ে আসেন এবং তারা অনেকেই আমাদের সাহায্য করেন। লেখাপড়ার পাশাপাশি কচিকাঁচাদের সংস্কৃতিমুখী করে তুলতে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে কচিকাঁচাদের উৎসাহ দান এবং জেলার কৃতি খেলোয়াড়দের উৎসাহিত করতেও রয়েছে পুরস্কারের আয়োজন। আজীবন স্পষ্টভাষী, নির্ভীক আমাদের তারাদার স্বপ্নের মেধা অন্বেষণ আজ মেদিনীপুরবাসীর গর্বের মেধা পুরস্কার। জেলার বিদ্যোৎসাহী সহৃদয় মানুষদের সহায়তায় প্রতিটি বছরের অনুষ্ঠানের শেষে তাই শুরু হয়ে যায় আগামীর অন্বেষণের সূচনা আর অধীর প্রতীক্ষা।